আন্তর্জাতিক রাজনীতিতে কখন যে কি হয় বলা মুশকিল। এখানে টেবিল ঘুরতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আজ যে সাহায্য করছে, কাল সেই হয়তো সাহায্যের জন্য হাত পাচ্ছে। ভারত আর মিশনের গমের লেনদেন নিয়ে যে গল্পটা আজ আমরা আলোচনা করব, সেটা ঠিক এমনই এক অসাধারণ উদাহরণ। চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক। বন্ধুরা, এই কথাটা দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক, কারণ আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলতে চলেছি সেটা যেন কর্ম আর তার ফলের এক জীবন্ত দলিল, যেখানে অতীতের একটা ভুলের জন্য আজ মিশরকে তার মাসুল গুনতে হচ্ছে। চলুন একটু টাইম ট্রাভেল করে ফেরা যাক ২০২২ সালে। সময়টা বেশ উত্তাল ছিল, তাই না? একদিকে করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সবাই, তার উপর শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার ফলে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহের চেনটাই প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। এই রকম একটা টালমাটাল পরিস্থিতিতে ভারত কিন্তু এগিয়ে এসেছিল এক রেসপন্সিবল ফুড সাপ্লায়ার হিসেবে। বিশ্বের অভাবী দেশগুলোকে গম সরবরাহ করতে ভারত যখন প্রস্তুত, ঠিক তখনই শুরু হলো এক গভীর ষড়যন্ত্র, যার আসল লক্ষ্যই ছিল বিশ্বে ভারতের এই ক্রমবর্ধমান প্রভাবকে আটকে দেওয়া। দেখুন ঘটনাটা কিভাবে ঘটল। প্রথমে তুরস্ক একটা ভিত্তিহীন অভিযোগ আনল যে ভারতের গমে নাকি রুবেলা ভাইরাস আছে। আর আশ্চর্যের বিষয় হল, মিশর কোনো রকম বাছবিচার না করে, নিজেরা তদন্ত না করেই তুরস্কের সুরে সুর মেলালো আর ভারতের বিরুদ্ধে একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে সাহায্য করল। একদিকে ভারতের নামকরা রপ্তানিকারক সংস্থা আইটিসি লিমিটেড বারবার বলছে আমাদের গম সব আন্তর্জাতিক নিয়ম মেনেই পাঠানো হয়েছে, কিন্তু অন্যদিকে তুরস্ক আর মিশর সেসবে কানে দিচ্ছে না। বোঝাই যাচ্ছিল আসল উদ্দেশ্যটা গমের মান যাচাই করা নয়, বরং অন্য কিছু। কিন্তু কথায় আছে না, সত্যকে বেশিদিন চাপা দিয়ে রাখা যায় না। গল্পের মোড় ঘুরতে শুরু করল ঠিক তখনই, যখন ভারতের গমের বিরুদ্ধে তোলা এই অভিযোগকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হলো। ভাবুন একবার, অভিযোগটা কি ছিল? এই গম নাকি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আসলে এটা ছিল বিশ্বজুড়ে ভারতের খাদ্য সরবরাহের সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা। আর ঠিক তখনই আসরে নামল ইসরায়েল, যে গমকে তুরস্ক আর মিশর বিষ বলে ফিরিয়ে দিল। সেই একই গম কিনে নিল ইসরায়েলের মতো একটা দেশ, যারা নিজেদের উচ্চমানের খাদ্য সুরক্ষার জন্য পরিচিত। আর ব্যাস, গোটা বিশ্বের সামনে তুরস্ক আর মিশরের মিথ্যে প্রচারের মুখোশটা খুলে গেল। ভারত তখন কি করল? কোনো চেঁচামেচি নয়, কোনো কথার লড়াই নয়, শুধু চুপচাপ সবটা দেখছিল। কারণ ভারত জানত সময়ে আসল জবাবটা দেবে। এবার চলুন ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি আজকের দিনে, মানে 2026-এ। মাত্র কয়েকটা বছরেই দেখুন পাশাটা কিভাবে একেবারে উল্টে গেছে। মিশরের সেই পুরনো দম্ভ আজ আর নেই। মিশরের অবস্থা এখন খুবই খারাপ। কেন? দেখুন, ওরা মূলত গম কিনত রাশিয়া ইউক্রেন থেকে। যুদ্ধের জন্য সেই রাস্তা বন্ধ। দেশে ডলারের আকাল, টাকার দাম কমে গেছে, আর জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া। সব মিলিয়ে দেশটা প্রায় দেউলিয়া হওয়ার পথে। আর অন্যদিকে ভারতের ছবিটা দেখুন, প্রতি বছর 11 কোটি টনেরও বেশি গম উৎপাদন, মানে আমাদের নিজেদের চাহিদা মিটিয়েও প্রচুর গম উদ্বৃত্ত থাকে। ভারত এখন একটা কৃষি পরাশক্তি। তো বুঝতেই পারছেন মিশরের অবস্থাটা কি। আমেরিকা বা কানাডার মতো দেশ থেকে চড়া দামে গম কেনার পয়সা তাদের নেই। তাদের হাতে একটাই বিকল্প, সেই ভারত, যাকে তারা একদিন অপমান করে ফিরিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হল, ভারত তাহলে সাহায্য করছে না কেন? এটা কিন্তু কোনো হটকারী সিদ্ধান্ত নয়। এর পেছনে আছে ভারতের বদলে যাওয়া বিদেশনীতি, যা এখন অনেক বেশি কৌশলগত। মিশর কিন্তু বারবার অনুরোধ করে যাচ্ছে, কিন্তু ভারত কি করেছে? তাদের অনুরোধটা পেন্ডিং লিস্টে ফেলে রেখেছে। না হ্যাঁ বলছে, না না বলছে। এটা একটা খুবই ক্যালকুলেটেড ডিপ্লোম্যাটিক মুভ। আসলে এই দেরির পেছনে আরও অনেক পুরনো কারণ আছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, যেমন ওআইসিতে, মিশর প্রায় ভারতের বিরুদ্ধে কথা বলেছে। কাশ্মীর ইস্যু হোক বা সিন্ধু জল চুক্তি, তারা সবসময় পাকিস্তানের পক্ষ নিয়েছে। আসলে ভারতের আজকের বিদেশ নীতিটা খুব স্পষ্ট। 1 নম্বর, দেশের স্বার্থ সবার আগে। 2, নিজেদের বাজারের নিয়ন্ত্রণ। 3, গিভ অ্যান্ড টেক পলিসি, মানে আদান প্রদান। আর 4, অবশ্যই জাতীয় সম্মান। আবেগের বশে এখন আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। পুরো ঘটনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, সম্মান দিলে তবেই সাহায্য মিলবে। এটাই এখনকার মূল কথা। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ভারত এখন আর শুধু একজন সাপ্লায়ার নয়, ভারত এখন একজন মার্কেট সেটার। মানে বিশ্ববাজারের শর্ত এখন ভারতও ঠিক করে দেয়। ভারতের বার্তাটা খুব সোজা সাপটা, বন্ধুদের জন্য আমাদের দরজা সবসময় খোলা, কিন্তু যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে
তাদের জন্য কঠোর হতেও আমরা দুবার ভাবব না। তো সবশেষে প্রশ্নটা এটাই, ভারতের এখন কি করা উচিত? মানবিকতার খাতিরে মিশরকে সাহায্য করা, নাকি তাদের অতীত আচরণের জন্য এই কঠোর অবস্থানটাই ধরে রাখা? কোনটা ঠিক বলে মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে, তাই না?